নমস্কার সবাইকে। বিথির গল্প পাঠ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প নন্দী খ্যাপা। তবে আজকের গল্প শুরু করার আগে বলে রাখি, খুব শিগগিরই আসছি আপনাদের সঙ্গে ইউটিউব লাইভে। কবে এবং কখন তা আমি জানিয়ে দেব আমার কমিউনিটি পোস্টে। অবশ্যই চোখ রাখবেন কমিউনিটি পোস্টগুলিতে। এর সঙ্গে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। শুরু করছি আজকের গল্প। ট্রেন থেকে নেমেই একটি দুঃসংবাদ পেলাম, কানেকশন মিস করেছি। পরবর্তী ট্রেনের জন্য 7 ঘন্টা অপেক্ষা করতে হবে। সময় কাটবার কোনো আয়োজন বা উপকরণ সঙ্গে নেই। বন্ধু নেই, পরিবার নেই, এমনকি একখানা বই পর্যন্ত নেই। সম্বলের মধ্যে ছোট্ট একটি সুটকেস, তাতে খান 2 কাপড়, গামছা, কামাবার সরঞ্জাম ছাড়া আর কিছুই নেই। স্টেশনের দিকে চেয়েও সান্ত্বনা পাবার মতো চোখে পড়ল না কিছু। ছোট স্টেশন, হুইলার নেই, গোটা 2 ফেরিওয়ালা, কয়েকটি কুলি এবং 2 জন স্টেশনের বাবু, তারাও কাজে ব্যস্ত। এদের কেউ আমার সমস্যার সমাধান করতে পারবে না। 7 ঘন্টা চুপ করে বসে থাকাও তো মুশকিল। সুটকেসটি হাতে ঝুলিয়ে স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। একটু দূরে গিয়েই একটি খাবারের দোকান চোখে পড়ল। ঢুকে কিছু খেয়ে নেওয়া গেল। তাকেই জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এখানে দেখার মতো কিছু আছে কাছে পিঠে? সমস্ত দিনটা কাটাই কি করে? এখানে দেখার মতো আর কি আছে? তবে নন্দী খ্যাপাকে যদি দেখতে চান, চেষ্টা করতে পারেন। সে আবার কে? সাধক একজন, শ্মশানে থাকে। তবে গেলেই যে দেখা পাওয়া যাবে তার কোনো মানে নেই। নদীর চরের কখন কোথায় থাকে কেউ বলতে পারে না, মন মর্জি। শ্মশান কত দূর এখান থেকে? 8 ক্রোশ তো হবেই। এই রাস্তা ধরে চলে গেলেই দেখতে পাবেন। মা কালীর মন্দির আছে। কি আর করি, শ্মশানের দিকেই অগ্রসর হলাম। বেশ ভালো লাগলো। চমৎকার নির্জন জায়গা। পাশ দিয়ে একটি নদী বইছে। নদীর ধারেই কালী মন্দির। মন্দিরের চারদিকে পাকা প্রশস্ত বারান্দা। মন্দিরে কেউ নেই, কোথাও কেউই নেই। মন্দিরের কপাট খোলা রয়েছে। সামনে দাঁড়াতেই কালী প্রতিমা চোখে পড়ল। লেলিহ রসনা ভয়ঙ্করী মূর্তি। প্রণাম করলাম। একটা বলিষ্ঠ কালো কুকুর মন্দির থেকে বেরিয়ে এলো। ক্ষণকাল আমার দিকে চেয়ে রইল, তারপর চলে গেল। আমি নদীর ধারের বারান্দায় গিয়ে চুপ করে বসে রইলাম। বারান্দার নিচেই খানিকটা জমি, তারপরেই কণ্টকাকীর্ণ নদীর তীর, ঝোপঝাড়ে পরিপূর্ণ। গোটা কয়েক গ্রন্থিল আঁশশেওড়ার গাছ নদীর উপর ঝুঁকে আছে। চতুর্দিক কেমন যেন খাঁ খাঁ করছে। একটি পাখি পর্যন্ত ডাকছে না। দিনের বেলাও গা ছমছম করতে লাগলো, তবুও কিন্তু উঠে পালিয়ে আসতে পারলাম না। একটু অদ্ভুত একটা আকর্ষণী শক্তি আমাকে যেন টেনে বসিয়ে রেখে দিলে। বসে রইলাম। সমস্ত মনটা
উদাস হয়ে আসতে লাগলো ক্রমশ। কতক্ষণ বসেছিলাম জানি না। হঠাৎ একটা কান্নার শব্দে আমার আচ্ছন্ন ভাবটা কেটে গেল। মন্দিরের সামনের দিক থেকে কান্না আসছে মনে হলো। উঠে সেদিকে গেলাম। গিয়ে দেখি একটা মড়া এসেছে। মড়া বয়ে এনেছে জন কয়েক লোক। তাছাড়া সঙ্গে দুটি স্ত্রীলোক রয়েছে। একটি কম বয়সী, বছর 16 হবে, আর একটি পৌরা। একজন স্ত্রী, একজন মা, দুজনেই খুব কাঁদছে। শুনলাম সর্পাঘাতে মারা গেছে লোকটি। কে যেন ওদের বলেছে যে নন্দী খেপা যদি কৃপা করে তাহলে ও বেঁচে যাবে। সেই আশায় এসেছে ওরা। একজন আমাকে জিজ্ঞাসা করল, কতক্ষণ এসেছেন আপনি? প্রায় ঘণ্টাখানেক হবে। নন্দী বাবার দর্শন পেয়েছেন? না, আমি তো কাউকেই দেখিনি। শ্মশানের ডোমটা এসে জুটেছিল। সে বললে, এখন বসো খানিক। উখন থেকে কুঠার থাকে, কেউ বলতে পারে? সঙ্গে সঙ্গে মড়মড় করে শব্দ হলো একটা। ফিরে দেখি নদীর ধারে ঝোপঝাড় কাটা বন ভেঙে আবির্ভূত হচ্ছেন নন্দী খেপা। বিরাট পুরুষ, ঘোর রক্তবর্ণ, জবা ফুলের মতো লাল চোখ, সম্পূর্ণ উলঙ্গ, সর্বাঙ্গে কাদা মাখা। বিরাট একটা মহিষের মতো যেন। সবাই সশস্ত্র হয়ে এগিয়ে গিয়ে সাষ্টাঙ্গে প্রণিপাত করল। আমিও করলাম। কি চাস এখানে? ওদের মধ্যে মাতব্বর গোছের একজন এগিয়ে এসে সসম্ভ্রমে ব্যাপারটা নিবেদন করলে। শোনা মাত্র লোকটা যেন ক্ষেপে গেল। বেরো শালা, বেরো, বেরো বলছি এখান থেকে। একটা পোড়া কাঠ পড়েছিল, তাই নিয়ে তাড়া করলে। পুরুষগুলো ঊর্ধ্বশ্বাসে পালালো। মেয়ে দুটি বসে রইল। তোরা আবার বসে রইলি কেন? যা না। তারা নড়ে না। ওঠ ওঠ বলছি। তারা মাথা নিচু করে কাঁদতে লাগলো বসে বসে। তখন নন্দী খেপা যা মুখে এলো তাই বলে গাল দিতে লাগলো। সে ভাষা এত অশ্লীল যে লেখা যায় না। কতকগুলো ইট পড়েছিল, কাছে তাই তুলে মারতে লাগলো ছুঁড়ে ছুঁড়ে। আমি আর একদৃষ্টে দেখতে পারলাম না। সত্যি কথা বলতে কি, ভয়ও করছিল। আমি তাড়াতাড়ি মন্দিরের পেছনে বারান্দায় গিয়ে আশ্রয় নিলাম। ভাবলাম সবাই চলে গেলে আস্তে আস্তে সরে যাব। সমস্ত মনটা ঘৃণার বিরক্তিতে ভরে উঠেছিল। ইনি সাধক, এরই এত নাম ডাক। ছি ছি, এই করে দেশটা অধঃপাতে যাচ্ছে। হঠাৎ গালাগালির শব্দ থেমে গেল। মন্দিরের ভিতর পদশব্দ পেলাম। তারপরই, মা সত্যি বড় দুঃখী ওরা। যদি পারিস বাঁচিয়ে দে, বাঁচিয়ে দে মা, তুই দয়াময়ী, ইচ্ছে করলে সব পারিস। নন্দী খেপার কণ্ঠস্বর। তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে এলাম। এসে দেখি নন্দী খেপা মন্দির থেকে নেমে যাচ্ছে। কারোর দিকে ফিরে চাইলে না। ঝোপঝাড় ভেঙে সোজা নেমে গেল নদীর খাতের মধ্যে। ফেরার সময় দেখলাম মরা আগলেই মেয়ে দুটি তখনও বসে কাঁদছে। কষ্ট হলো। একটা বদ্ধ পাগলের উপর বিশ্বাস করে কি দুর্ভোগ এদের। স্টেশনের বাইরে অপেক্ষায় বসেছিলাম। হঠাৎ স্টেশনের বাইরে একটা শোরগোল উঠল। বেরিয়ে এলাম। এসে দেখি ভিড়ের মধ্যে সেই মেয়ে দুটি। তাদের মুখে হাসি ফুটেছে, আর তাদের সঙ্গে একটি যুবক। সবাই বলাবলি করছে।
আশ্চর্য ক্ষমতা লোকটার, মরাটাকে বাঁচিয়ে দিলে। আশ্চর্য। নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।